नमो शिवाय। भारत माता शिव शक्ति अवतार ओम पिताश्री शिव बाबा के स्मरणे आछे शिव बाबार बाणी। आजकेर तारीख 31 मे 2026 प्रातः क्लास रिवाइज डेट 13 जुलाई 2023। ओम नमो शिवाय। आज आमरा परम पूज्य परमपिता परमात्मा शिव बाबार महाबाक्य शुनबो, जार शीर्षक हलो निस्वार्थ भालोबासा। आमी भावेर धूलो परिष्कार करे अंतिम समयेर जन्य प्रस्तुत थाकार शिक्षा प्रदानकारी निस्वार्थ भालोबासा एवं चावार चेये मरणो भालो। এই পাঠ পাক্কা করানো। ভালোবাসার সাগর শিব বাবা বললেন ভালো। সব বাচ্চার হৃদয়ে কি একজনই দিলারাম আছে? আছে। যদি একজনের স্মৃতি থাকে যাকে বারবার মনে পড়বে, অন্তিম সময়ে অবস্থাও তেমনই হবে। আজ যে অবস্থা আছে তাতে কি তোমরা নিজের প্রতি সন্তুষ্ট? আজকের অবস্থাকে দেখে বলো, আছো কি? আজ তোমাদের যে অবস্থা তাতে কি তোমরা সন্তুষ্ট? সন্তুষ্ট কে কে আছো? সন্তুষ্ট আছো? হ্যাঁ বাবা, ভালো, তোমরা সন্তুষ্ট। ভালো হওয়া উচিত, এটা ভালো কথা। কিন্তু বাবা এটা জিজ্ঞাসা করছেন যে আজকের অবস্থা নিয়ে কি তোমরা সন্তুষ্ট? আছো কি? একজনও নয়। এর কারণ কি? তোমরা কি এতটাই সন্তুষ্ট যে এখনই এক সেকেন্ডে বাবার ডাক এলে সেই সময় বাবা ছাড়া আর কিছুই মনে পড়বে না? এটা মুখে বলা আর বাস্তবে করার মধ্যে অনেক পার্থক্য থাকে। বাচ্চাদের কি এমন অবস্থা তৈরি হয়েছে? হয়নি। কবে হবে? যাতে শুধু একজনেরই স্মৃতি মিশে থাকে, এমন অবস্থা যেখানে বাবা ছাড়া আর কিছুই নজরে আসবে না। এতটাই দৃঢ় নিশ্চয় যে বাবা যা করাবেন তাতেই কল্যাণ হবে, এমন দৃঢ় সংকল্প, এমন অবস্থা। কারণ যদি আমির গুণগান করো তবে কি হয়? আমি করা ছাগল হওয়া চলবে না। চেকিং করো, অতি সূক্ষ্ম চেকিং করো। এমন অবস্থা কি আছে? চারদিকে দৃষ্টি ঘোরাও, প্রকৃতির হালচালকেও দেখো। প্রকৃতির কি সব কিছু ওলটপালট করতে বা সব শেষ করতে এক সেকেন্ড সময় লাগবে? লাগবে কি? লাগবে না। এই জন্যই বাবা বারবার বলেন তোমাদের পরিকল্পনা ভালো, কিন্তু কখনো বাবার পরিকল্পনার ওপরও নিজের দৃষ্টি দিও। কখনো এতটাই দৃঢ় নিশ্চয় হোক যে বাবা এটা তো আমার পরিকল্পনা, আমি আপনার পরিকল্পনার কথা জানি না, কিন্তু আপনার যা পরিকল্পনা হবে না তাতে আমি সংকল্পহীন হয়ে আপনার সাথে দাঁড়িয়ে আছি। এমন অবস্থা হওয়া উচিত। এমন অবস্থা কি এসেছে? আসেনি। তোমরা কি বলবে? বাবা বলছেন আসেনি। নিজের হৃদয়রূপী দর্পণ পরীক্ষা করো। দর্পণে কোথাও ধুলোবালি জমেনি তো? কোথাও আমিত্ব ভাবের ধুলো জমেনি তো? যদি জমে থাকে তবে বাবার স্মৃতির বৃষ্টি দিয়ে সেই ধুলোবালি পরিষ্কার করো। তা না হলে নিজের রূপ স্পষ্ট দেখা যাবে না। কোন রূপ? আত্মার রূপ। দুনিয়াতে লৌকিকতায় দর্পণে যদি ধুলো জমে থাকে তবে কি নিজের এই স্থূল মুখমণ্ডল দেখা যায়? যায় না তো। শুধু নিজের সঠিক মনে হয়, ঠিক মনে হয় যে না আমি ঠিক আছি, কিন্তু মুখ পরিষ্কার দেখা যায় না। হৃদয়রূপী দর্পণ কি পরিষ্কার আছে যাতে বাবা নজরে আসেন? যাতে নিজের মধ্যে নিজেকে দেখা যায় যে আমার মুখে কত দাগ লেগে আছে? আমি কি ধুয়েছি? আমি কি পরিষ্কার করেছি? কোথাও আমার হৃদয়ে বাবা ছাড়া বারবার অন্য কারো ছবি তো বসে যাচ্ছে না, অন্য কারো মুখ তো টানছে না। নিজের চেকিং করো। চেকিং করলে সব নজরে আসবে। বাবা যখন এত সূক্ষ্ম চেকিং করছেন তখন তোমরা তো নিজের শিক্ষক নিজেই। তোমাদের চেয়ে বেশি চেকিং তোমাদের আর কে করতে পারে? এমন মূর্ত কি হয়েছ? ভালো। কি হতে হবে নাকি এমনই থাকবে? হতে হবে তো হতে হবে।
এমন মূর্ত হতে হবে, অন্তিম সময়ের পেপারে ফুল পাস হতে হবে, কোথাও কোনো মার্জিন রাখা চলবে না। এটা ভাববে না যে বাবা পাস তো একজনই হয়, না, বাবার কাছে পাস হওয়ার তালিকা অনেক লম্বা, আর সেই তালিকায় নাম আসার পূর্ণ সুযোগ আছে। তাই এটা ভাববে না যে বাবা প্রথম নম্বর, পাস তো এক বা দুইজন হয়, পাস হতে হবে না, নাকি ফুল পাস হতে হবে। তাই নিজের চেকিং করো। বাবা ভালোবাসার সাগর না? বাবা কি ভালোবাসার সাগর? সবার আওয়াজ এলো না? তবুও সবার আওয়াজ এলো না। আরও একবার বলো, ভালোবাসার সাগর। ভালোবাসা কাকে বলে? সবার আগে ভালোবাসা শব্দটাই আসে, আর বাকি সব তো শেষে পড়ে। প্রথম শব্দটা কি আসে? ভালোবাসা, প্রেম। বাবা তোমাদের জন্য ভালোবাসার ঝুলি ভরে নিয়ে এসেছেন। ভালোবাসার সাগর মানে এই পুরো সংসারে প্রেম দিয়ে যদি পরমাত্মাকে টানা হয়, তবে তিনি ছুটে চলে আসেন। ভালোবাসাও কোনটা? আজ লৌকিক দুনিয়ায় ভালোবাসার অন্য নাম দেওয়া হয়েছে। দেহি প্রেম করা হয়েছে, বেকারে যাওয়াকে প্রেম বলা হয়েছে। বাস্তবে এটা ভালোবাসা নয়। ভালোবাসা প্রেম কার প্রতি হয়? ভালোবাসা মানে হলো নিঃস্বার্থ ভালোবাসা, যাতে কোনো স্বার্থ নেই। এমন হওয়া উচিত নয়, বাবা আমি আপনার ঘরে এত ধন দেব, তবে আমাকে ডবল ভালোবাসা দেবেন, অথবা আমি এত সেবা করব, তবে আমাকে ভালোবাসা দেবেন। ভালোবাসার মানে বোঝো, ভালোবাসার মানে। প্রতিটি বাচ্চা চেক করো, বাবার প্রতি তোমাদের ভালোবাসা কি নিঃস্বার্থ? মন থেকে বলো, কারণ বাবা প্রতিটি বাচ্চার বুদ্ধির সূক্ষ্ম চেকিং করেছেন। যদি তোমরা বলো হ্যাঁ আছে, তবে বাবা তার উত্তর অবশ্যই দেবেন যে কোথায় কোন বিষয়ে স্বার্থ আছে। ভেবে বলো, বাচ্চাদের কি বাবার প্রতি নিঃস্বার্থ ভালোবাসা আছে? জি বাবা। সব মিথ্যে। না বাবা, মিথ্যে। এখন বর্তমানে বলছো না। নিজের অতীত চেকিং করো এবং আগামী সময়ের চেকিং করো। তবুও সূক্ষ্ম চেকিং করো, কারণ সূক্ষ্ম তার বাবার কাছে আছে। নিঃস্বার্থের মানে কি? ভালো। বাবা বলবেন যে বাবার প্রতিটি বাচ্চার প্রতি নিঃস্বার্থ ভালোবাসা আছে। নিঃস্বার্থ মানে কোনো স্বার্থ নেই। ভালো। তোমরা বাচ্চারা বলেছ নিঃস্বার্থ। ধরো কোনো অসুখ এলো, তখন কি বলবে? বাবা ঠিক করে দিন, আমি আপনার অনেক সেবা করব। কোথায় নিঃস্বার্থ? বাবা আমাকে সেন্টার খুলতে হবে, আপনি আমাকে সাহায্য করুন। কোথায় নিঃস্বার্থ? বাবা আমি লক্ষ্য নিয়েছি, আপনি তো ভগবান না, পূর্ণ করে দিন। কোথায় নিঃস্বার্থ ভালোবাসা? বাবা আমাকে 8 বা 108-এর মালার দানা হতে হবে, আপনি তো সুপারিশ করতে পারেন, কারণ আপনি তো নিজেই মালা তৈরি করছেন। কোথায় নিঃস্বার্থ ভালোবাসা? বাবা আমাকে বা আমার বাচ্চাকে ঠিক করে দিন, আমার স্বামীকে ঠিক করে দিন, আমার অমুককে ঠিক করে দিন। বাবা একটা বাড়ি বানিয়ে দিন। কোথায় নিঃস্বার্থ ভালোবাসা? কোথায় নিঃস্বার্থ ভালোবাসা? বাবা আমি আপনাকে এত দেব না, তো একবার স্টেজে ডেকে নেবেন। কোথায় নিঃস্বার্থ ভালোবাসা? কোথায় নিঃস্বার্থ ভালোবাসা? নিঃস্বার্থ মানে কোনো স্বার্থ নেই, কিছু মানে কিছুই না। বাবার মতো ভালোবাসা এই সময়ে আর কারো নেই। বাবা কি তোমাদের কখনো বলেছেন যে তোমরা এটা করে দাও, ওটা করে দাও? হ্যাঁ, একটা কথা অবশ্যই বলেন যে বাচ্চারা তোমরা পুরুষার্থ করো, তোমরা পরিশ্রম করো, তোমাদের পুরো বিশ্বকে পরিবর্তন করতে হবে। কিন্তু এতে বাবা কি পাবেন? কিছু পাবেন কি? পাবেন না তো। কে পাবে? তোমরাই পাবে। বাবার প্রেম আছে যে আমার বাচ্চারা পথ হারিয়ে ফেলেছে, তাই আমি আঙুল ধরে পথে নিয়ে আসি। এটা বাবার প্রেম। এমন প্রেম কি তোমাদের আছে? এবার চেক করো, এমন প্রেম কি তোমাদের আছে? প্রেমে নাম্বার 1 হতে পারো, কিন্তু সুখেও যেন স্বার্থ না থাকে। এমন এখনও কেউ নেই। এমন প্রেম কি আছে? আছে এমন প্রেম? আছে? তবে চেকিং করো। প্রেম দিয়েই বাবাকে জয় করা যায়। ভালোবাসার সাগর
ভালোবাসাই দেবেন না? আর তোমরা ভালোবাসার সাগরের সন্তান, তাই নিজেদের মধ্যেও কি করতে হবে? ভালোবাসার সাথে থাকতে হবে। ভালোবাসার সংজ্ঞা কি? কোনো স্বার্থ নেই, না তন দিয়ে, না মন দিয়ে, না ধন দিয়ে। নিজেদের মধ্যেও এমন নয়, আরে হ্যাঁ, অমুকের আয় খুব ভালো তাই তাদের সাথে কানেকশন ভালো রাখবে, তবে ভবিষ্যতে আমাদের কাজে আসবে। এটা ভালোবাসা নয়, এটা নিঃস্বার্থ ভালোবাসা নয়, এতে টোটাল স্বার্থ আছে। যদি ভাবো যে হ্যাঁ, অমুকের সাথে ভালো কানেকশন রাখবো, কখনো ধনের খিদে পেলে মিটবে, এটাও ফুল স্বার্থ। 1% বা 2% নয়, অথবা অমুক সময়ে এভাবে আমাদের সাহায্য করবে, তা তন দিয়ে, মন দিয়ে বা ধন দিয়ে, এটাও টোটাল স্বার্থ। একে নিঃস্বার্থ প্রেম বলা যাবে না। ভালো, তোমরা বললে না, আপনি আমাদের সাথে এইভাবে থাকুন, অন্যজন মানা করলো, তখন তোমরা নিঃস্বার্থ ভালোবাসা করে দেখাও। তোমরা ধন চাইলে সে দিল না, তখন তোমরা নিঃস্বার্থ ভালোবাসা করে দেখাও। নিঃস্বার্থের মানে বুঝতে পারছো? দেহের নয়, ধনের নয়, শুধু আত্মার ভালোবাসা। আর সেই আত্মার ভালোবাসা সবার সাথে থাকবে, তাতে কোনো বন্ধন থাকবে না। এটাই সঠিক অর্থে নিঃস্বার্থ ভালোবাসা। বাচ্চারা খুব ভালোবেসে বলে, না না, আমরা তো আপনার সাথে, আত্মার সাথে ভালোবাসা আছে, শরীরের সাথে কোনো ভালোবাসা নেই। তারপর ধীরে ধীরে কি বলে, স্টেজ কোথায় গিয়ে পৌঁছায়? আত্মার সাথে ভালোবাসা থাকলে আত্মার সাথেই করো না। শরীর পাওয়ার খিদে কেন হয়? আত্মার সাথে ভালোবাসা করো, শরীরের সাথে কেন? এমন ভালোবাসা কি আছে নাকি হ্যাঁ, অমুকের থেকে কিছু পাওয়া যাবে, ধন পাওয়া যাবে বা কিছু পাওয়া যাবে? চেক করো, এটা চেকিং। চেক করো, মেজরিটি ফেল। তাই যেখানেই বসে থাকো, এই পুরো সংসারে যেখানেই বসে থাকো, বাবার বাচ্চা হও বা বাবার বাচ্চা না হও, ধরো জ্ঞানে আছো বা জ্ঞানে নেই, ভালোবাসার সংজ্ঞা হলো শুধু ভালোবাসা। কোনো স্বার্থ নেই, কোনো মানে নেই। মুখ দিয়ে চিৎকার করে বললে না, আমার কোনো স্বার্থ নেই, কিন্তু ভেতরে চেকিং করো। এখন বলো, নিঃস্বার্থ ভালোবাসা আছে? এখন আওয়াজ করে বলো। যত জোরে আগে বলেছিলে না, এখন আওয়াজ করে বলো, নেই, নেই। এবার বলো কি করতে হবে? কোনো খিদে থাকলে তনের, ধনের, মান শানের, কোনো কিছুই, তাকে নিঃস্বার্থ ভালোবাসা বলা যাবে না। না নিজেদের মধ্যে, না বাবার সাথে। নিঃস্বার্থের সংজ্ঞা নেই, অর্থাৎ নেই, কোনো স্বার্থ নেই। এখন নিঃস্বার্থ ভালোবাসায় সবাই পাস আছো তো? এখনো পর্যন্ত সব সিট খালি পড়ে আছে, এবার বসে দেখাও। ঠিক আছে, মানে সবার কাছে ফুল চান্স আছে। বুঝতে পেরেছো? নিঃস্বার্থ বুঝতে পেরেছো? এটা যেমন মাইয়ার তোমাদের প্রতি কেমন ভালোবাসা আছে, এটা মানো, মানো কি মানো না? তোমাদের কাছে কখনো মনে করে বলো, মনের গ্যারেন্টি তো আমি নিচ্ছি, মুখেরটা তোমাদের ওপর ছাড়ছি, যে তোমাদের কাছে কোনো ডিমান্ড করেছেন বা তোমাদের থেকে কিছু নেওয়ার ইচ্ছা রেখেছেন, বা কোনো কিছুতেই করেছেন তোমরা কিছু দাও তবে আমি তোমাদের এটা দেব, তোমরা দিলে আমি দেব, তোমরা ধন দিলে আমি ভালোবাসা দেব, তোমরা এটা দিলে আমি সেটা দেব। মুখেরটা তো তোমাদের সামনেই আছে, কিন্তু মনের জন্য বাবা গ্যারেন্টি নিচ্ছেন। তোমরা ভাবো, যদি তোমরা বলো এই নিঃস্বার্থ ভালোবাসা শুধু ভগবানই করতে পারেন, কোনো মানুষ করতে পারে না, তবে জ্যান্ত চৈতন্য মূর্তি জগদম্বা তোমাদের সামনে বসে আছেন। সবার মনস্কামনা পূর্ণকারী কামধেনু তোমাদের সামনে বসে আছেন। এই দুনিয়ার উদাহরণ তোমাদের সামনে বসে আছে, যিনি মনুষ্য শরীর ধারণ করে তোমাদের সাথে আছেন। তো এই অভিযোগ তো থাকবে না যে এই পৃথিবীতে এমন কেউ নেই যার নিঃস্বার্থ প্রেম আছে।
আর এমন নয় শুধু বাণী দিয়ে, মন দিয়ে, যে সবাইকে স্বাধীন, তোমাদের যেমন ঠিক মনে হয়, তোমাদের যেমন করতে হয়, তোমাদের যা মন চায়। কোনো বাচ্চার ওপর কি এই চাপ দেওয়া হয়েছে না তোমরা এত করো বা তোমরা এত দাও, তবেই এখানে থাকবে, তবেই এইভাবে করবে, তবেই তোমাদের এভাবে করা হবে? এটা এখন সবাই নিজের ভেতর চেকিং করো। নিঃস্বার্থ প্রেম আছে? আছে? এইবার চেক করো। সবার কাছে ফুল চান্স আছে, কিন্তু সময় নেই। যখন মাইয়া দেন না, তখন কিছু ভাবেন না, কিছুই না। দেওয়ার মানে কি হয়? দেওয়ার মানে এটা হয় যে তোমরা যাকে দিচ্ছ তার মনে কি স্বার্থ আছে নাকি তার প্রয়োজন আছে, শুধু এইটা দেখতে হবে। যদি বারবার বারবার নেওয়ার ভাবনা থাকে, কখনো কারো থেকে চাওয়ার অভ্যাস থাকে, তবে সেটা তার বাধ্যবাধকতা নয়, সেই অভ্যাসের দাস। এবং তাদের স্বার্থ আছে। তো এটাও মনে রেখো, কাউকে বারবার বারবার ধনের সহযোগিতা দিয়ে আমরা তাকে তার কর্ম থেকে বঞ্চিত করি। আর যারা বারবার বারবার চাইতে থাকে, ধরো তারা ভিখারি। আর ভিখারি কখনো সন্তান হতে পারে না। যদি নিজেকে না শুধরাও, নিজেকে ঠিক না করো, নিজের মধ্যে পরিবর্তন না আনো, তবে তারা ভিখারিই থেকে যাবে, সন্তান হতে পারবে না। ভিখারি আর সন্তানের মধ্যে পার্থক্য কি বলবে? ভিখারি ঘরের বাইরে গেটে ভিক্ষা চায়, আর সন্তান মহলের ভেতরে রাজগদিতে বসে। এখন গেটের বাইরে ভিখারির মতো চাইতে হবে নাকি রাজা হয়ে রাজগদিতে বসতে হবে? এখন কি করতে হবে সেটা দেখো। কি করতে হবে এটা নিশ্চিত, বারবার হাত পাতা ব্যক্তিরা, এমন করা ব্যক্তিরা ভিখারি হবে, আর সন্তান হওয়া ব্যক্তিরা রাজগদিতে বসবে। এখন নিজের চেকিং করো, চেকিং এবং চেঞ্জ করো। সন্তানের মধ্যে আর ভিখারির মধ্যে কি পার্থক্য, এটা চেকিং করো। বাবা সেই বাচ্চাদের পালনার গ্যারেন্টি নেন যারা কখনো চায় না। বাবা কি এই পেপার জগদম্বার নেননি? মাইয়ার কি নেননি? নিয়েছেন না? এমন স্থিতি, এমন স্থিতি যে কাছে একটা পয়সাও নেই, কিন্তু তবুও কখনো হাত পাতেননি। তবুও তার এই পেপার কোনো 1 2 3 দিন নেননি। এই পেপার পুরো 4 বছর ধরে নিয়েছেন। এখানে এই স্থানে, এই ভূমিতে আসার আগেও, এখানে আসার পরেও। ভাবো, কামাল না? কিন্তু তবুও মন থেকেও বেরোয়নি। মুখের কথা তো ছেড়েই দাও, কামাল কি? এখানে পর্যন্ত পেপার নিয়েছেন যে 2 দিন উপোস করাবো, তবুও তো দেখি ভাঙে কি না। এভাবেই বাবা তন নেননি। আগে ভালো মতো পেপার নিয়েছেন, সব ধরনের পেপার নিয়েছেন, সব ধরনের নিয়েছেন। এখন বলো, এমন স্থিতি কখনো কোনো সময়ে, কোনো মুহূর্তে তোমাদের মধ্যে কোনো বাচ্চার এসেছে এখনো পর্যন্ত? এসেছে যে এক বেলার বা এক দিনের বা 2 দিনের খাবার নেই, বা তোমরা কখনো খালি পেটে শুয়েছ? এমন স্থিতি কার কার এসেছে? চেকিং করো। এই জন্য বাবা বারবার একটা জিনিস বলেন, চাওয়ার চেয়ে মরণ ভালো। না চাইলে মুক্ত মেলে, আর চাইলে তো ভিক্ষাও মেলে না। কি করে? যারা এমন এমন করে, পুরো দুনিয়া কি তাদের দেয়? কেউ 10টা কথা শুনিয়ে চলে যায়, কেউ কিছু বলে যায়, তো কেউ একটা পয়সা রেখে যায়। এই সংসারে কেউ যত বড়ই গরিব হোক, দুজনেই গরিব। একজন তো চাইছে, আরেকজন অনেক পরিশ্রম করছে, দুজনেই গরিব। তোমাদের কোনটা পছন্দ হবে? সবাই আওয়াজ করে বলো। পরিশ্রম করা ব্যক্তি হবে না? তোমাদের কোনটা পছন্দ হবে? পরিশ্রম করা ব্যক্তি। যখন তোমাদের পছন্দ পরিশ্রম করা ব্যক্তিদের ওপর টিকে থাকে, তবে কি বাবা ভিখারিকে পছন্দ করবেন? বাবা তো পরিশ্রমী, পুরুষার্থ করা বাচ্চাদের পছন্দ করবেন না।
তো কেমন হতে হবে? পুরুষার্থ হতে হবে। কোন পুরুষার্থ? তন যা বাবার কাছে সমর্পিত, তবে পুরো সমর্পণ হয়ে যাও। পরিশ্রম করো, দৌড়াও, তবে বাবা জীবনের গ্যারেন্টি নেন। বাবার হয়েও যদি অলসতা আলবেলাপনায় থাকো, তবে বাবা কি বলবেন? এটা কত দিন চলবে? এটা বেশি সময় চলে না। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো আজকের পাঠ কি? নিঃস্বার্থ ভালোবাসা চাই। তনের হোক, মনের হোক, ধনের হোক, জনের হোক, যে কোনো হোক, নিঃস্বার্থ ভালোবাসা। এমন ভাববে না আমার তো নিঃস্বার্থ, কিন্তু সামনের জনের মনে যদি স্বার্থ এসে যায়, তবে এটাও নিঃস্বার্থ প্রেম বলা যাবে না। তোমাদের নিঃস্বার্থ করতে হবে। সামনের জনের কথা তোমরা কেন ভাবছো? তোমরা শুধু নিজের গ্যারেন্টি নাও। সামনের জনের কথা বাবার ওপর ছেড়ে দাও। প্রতিটি বাচ্চা যারা বসে আছো, এই পাঠ পড়ে নাও যে নিঃস্বার্থ প্রেম করতে হবে, কোনো স্বার্থ নেই। শুরুতে তো দেখায় নিঃস্বার্থ, কিন্তু ধীরে ধীরে স্বার্থের লাইনে এগিয়েই যায়, তাই না? তো এই স্বার্থের লাইন বারবার আসবে, কিন্তু তোমাদের দেখেও না দেখার মতো করতে হবে। আজ নিঃস্বার্থ প্রেমের সংজ্ঞা শিখিয়েছি, আর চাওয়ার চেয়ে মরণ ভালো এই পাঠ পড়িয়েছি। এটা কত সময় পর্যন্ত জীবনে ধারণ থাকবে, বাবা এখন এটাই চেক করবেন। এটা অন্তিম সময় পর্যন্ত ধারণ করেছো নাকি আজ পর্যন্ত করেছো, এটা চেকিং করো। ঠিক আছে? সৌভাগ্যশালী তোমরা যে বাবার কোলে পালিত হচ্ছ। দুনিয়ার হাল দেখলে তো, তাই কখনো এটা ভাববে না আমি এটা করেছি, আমি ওটা করেছি, আমি এত দিয়েছি আর আমি অত দিয়েছি। আজ এত আর অত সব ভেসে যাচ্ছে। তোমরা তো বিনাশী, দাও। বাবা তো অবিনাশী দেন, যা কখনো মুছতে পারে না, যা কখনো শেষ হতে পারে না, যা কখনো পড়তে পারে না, যা কখনো ডুবতে পারে না। বাবা তো অবিনাশী দেন, তবুও বাবা কখনো বলেন না যে আমি এত দিয়েছি তোমাদের বিনাশী দিয়ে। যা আজ আছে কাল শেষ হয়ে যাবে, তবুও বাচ্চারা কি বলে? আমি এত দিয়েছি। তো সব বাচ্চা চেকিং করো, আবার দেখা হবে। ভালো বাচ্চারা আমরা रूहानी বাচ্চাদের रूहानी मात पिता बाप दादा के याद प्यार गुड मॉर्निंग नमस्ते नमस्ते नमस्ते। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের সদ্গুরু বাবার বরদান, জ্ঞানী তো আত্মা ভব। ব্যাখ্যা: জ্ঞানী তো আত্মা সেই যার মধ্যে ভক্তির মতো চাওয়া, কীর্তন গাওয়া, ঘুরে বেড়ানো বা বৃথা সময় নষ্ট করার